আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি ইসলামিক ভিডিও নিয়ে একটি মজার কাহিনী, যা নবীদের জন্ম, জীবন ও শিক্ষা এবং এই সকল নবীর বিস্ময়কর জীবনী নিয়ে একটি আলোচনা। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানাবো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল প্রেরিত নবীর জন্ম, জীবন সংগ্রাম, ঈমানের পরীক্ষা এবং আমাদের জীবনে তাদের শিক্ষার প্রভাব। এটি শুধু ইতিহাস নয়, এটি ঈমান, আত্মশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক। তাই শেষ পর্যন্ত দেখুন। RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। 1. হযরত আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা। জন্ম: আল্লাহ নিজের হাতে কাদা থেকে সৃষ্টি করেন। স্থান: জান্নাতের প্রথম অবস্থান। ঘটনা: শয়তানের ধোঁকায় পৃথিবীতে প্রেরণ। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে তৈরি হয়েছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করবেন, তখন সকল ফেরেশতার সাথে পরামর্শ করা হয় যে আমি পৃথিবীতে মানবজাতি প্রেরণ করতে যাচ্ছি। তখন সকল ফেরেশতারা বাধা দেয় মানুষ সৃষ্টি করার জন্য, বলে যে হে আল্লাহ, আমরা আপনাদের সেবায় সব সময় মশগুল থাকি, আপনি কেন মানুষদের সৃষ্টি করবেন? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। শিক্ষা: ক্ষমা প্রার্থনার গুরুত্ব। রাব্বানা জালামনা আনফুসানা, অর্থাৎ যখন তাকে এই পৃথিবীতে একটা ভুলের জন্য পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ তিনি শয়তানের ধোঁকায় একটা গাছের ফল খেয়ে ফেলে, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমাদের জায়গা এখন আর জান্নাতে হবে না, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে আবার ফলের গুণে আবার এই ভেস্তে ফিরে আসতে পারবে। তখন শয়তানের প্ররোচনায় পড়ে যে জান্নাতের থেকে পৃথিবীতে প্রেরণ হলো। তখনই এই আল্লাহর কাছে আবার তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ, আমরা অনেক জুলুম করেছি, আমাদের ভুলের জন্য আমরা আজ অভিশপ্ত, আমাকে ক্ষমা করে দাও। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেয়। 2. হযরত নূহ আলাইহিস সালাম, ধৈর্যের নবী। জন্ম: ইরাক অঞ্চলে। দাওয়াতকাল: 950 বছর। ঘটনা: বিশাল প্লাবন, নৌকা নির্মাণ। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের কওমকে সবাইকে বলতো যে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর প্রার্থনা করো, কেননা পৃথিবীতে এই আল্লাহই সৃষ্টি করেছে, আল্লাহ ছাড়া কোনো রব নেই, ইলাহ নেই। তখন তাকে সবাই পাগল বলতো এবং বলতো, তুমি না একজন নবী, তুমি পাগলের মতো বকো কেন? তার কথা কেউ বিশ্বাস করে না এবং তার দাওয়াত কেউ কবুল করে না। অল্প কিছু লোকজন তার দাওয়াত কবুল করেছে। তখন তিনি অনেক ধৈর্য করেছে, প্রায় 950 বছরই দাওয়াতের কাছে তিনি লিপ্ত ছিলেন, কিন্তু তার সন্তান পর্যন্ত তার কথা শুনেনি। বিনিময়ে আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। তখন ঘটলো এক, ধ্বংস করার আগে নূহ আলাইহিস সালামকে বলেন যে তুমি একটা বিশাল আকারে একটা নৌকা বানাও। তখন তিনি কিন্তু জানতেন না কিভাবে নৌকা বানাবেন, সবকিছু আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তখন নৌকা বানালো, বলছে এই নৌকায় জোড়ায় জোড়ায় সকল প্রাণী তুলবে। তখন তিনি তা করেন, কিন্তু এই নৌকায় অনেকে উঠতে বলে, কিন্তু কেউই ওঠে না। বলে যে এই মরুভূমি এবং পাহাড়ের ভিতর তুমি নৌকা দিয়ে কি করবে? নৌকা তুমি চালাবে পাহাড়ের ভিতর বা এই মরুভূমির ভিতর, এখানে নৌকা দিয়ে তুমি কি করবে? সে বলে সকল ঘটনা, কিন্তু কেউই বিশ্বাস করে না যে এই মরুভূমি এবং পাহাড়ের ভিতর কিভাবে বন্যা হবে এবং কিভাবে পানি আসবে, কোথা থেকে আসবে। আল্লাহ চাইলে পাহাড় কা, পর্বত কা, যে কোনো আকাশেও সে পানি দিতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার কথা কেউ শুনলো না। কিন্তু তারপরেই যখন নৌকা বানানো হয় এবং একটা ডেট আসে, সেই ডেটে নৌকায় ওঠার পর পাহাড় পর্বত আকাশ খুলে দিল, পানির
বন্যার মতো পানি পড়তে পারলো, সব কিছু তলিয়ে সব মিসমার এবং তার সন্তান সহ এবং ওই যার কৌমে আছে তার লোকজন আসলে সব ধ্বংস হয়ে গেছে। একটা জাতিকে আল্লাহ নির্বিশেষে ধ্বংস করে দিয়েছে, আর যারা ওই নৌকায় ছিল তারা জীবিত ছিল। এ থেকে আমরা কি পাই? শিক্ষা, অটল ইমান, দীর্ঘ সময়ও হাল না ছাড়ার উদাহরণ। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির প্রতি পাঠানো। জন্ম ইয়েমেনে, উম্মাদ আদ জাতি অহংকার ও বিলাসিতায় ডুবে থাকতো। পরিমাণ নামে ধ্বংসকারী ঝড়। শিক্ষা, অহংকারের শেষ ফল কি হতে পারে তা থেকে আমরা জানি যে অহংকার পতনের মূল এবং অহংকারী সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। হযরত সালিহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী। জন্ম আরব উপদ্বীপ। ঘটনা উদ্দৃষ্ট অলৌকিক জন্ম, পরিণাম গর্জন ও ভূমিকম্পে ধ্বংস। শিক্ষা, আল্লাহর নির্দেশে বিরুদ্ধে গেলে শাস্তি অনিবার্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের সংগ্রামী। জন্ম বাবিল বর্তমান ইরাক। ঘটনা আগুনে নিক্ষেপ করা, কাবা নির্মাণ, পুত্র কুরবানি, পুত্র ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম। শিক্ষা, ঈমান ও ত্যাগের সর্বোচ্চ উদাহরণ। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তি ভেঙে ফেলায়। একদিন তাকে পরি দেওয়ার জন্য, মূর্তির কাছে পরি দেওয়ার জন্য তাকে রেখে গিয়েছিল, কিন্তু সে সকল মূর্তিকে রাগে সব ভেঙে ফেলে। তখন তার কাছে জিজ্ঞেস করে, এই ইব্রাহিম, এই মূর্তিগুলো কে ভেঙেছে? যে কেন? তোমরা যাকে সৃষ্টি করেছো তাদেরকে তোমরা রব ভাবো বা খোদা ভাবো, তাদেরকে জিজ্ঞেস করো যে কে ভেঙেছে। যখন তারা বলে তারা কি কথা বলতে পারে, তারা যদি উপকার করতে না পারে তাহলে তাকে তোমরা খোদা বা প্রভু কেন মানো? খোদা তো একজন, উপরে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। তখন তাকে ষড়যন্ত্র করে, বিভিন্ন ভাবে তাকে আগুনে নিক্ষেপ করে। কিন্তু আগুনে নিক্ষেপ করার আগে কিছু ঘটনা ঘটে। যখন তাকে আগুনে নিক্ষেপ করবে তখন তাকে চরক গাছ দিয়ে তাকে ফেলাতে চেষ্টা করে, কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তাকে ধরে রাখে, কি ফেলাতে পারে না, অনেক শক্তি প্রয়োগ করে কিন্তু তাকে ফেলাতে পারে না। কারণ কি? যখন দেখে যে তাকে এই ফালানো যাচ্ছে না আগুনে, তখন ওই জায়গায় কিছু নেকেট মেয়েদের আনে, উলঙ্গ করে আনার পর ফেরেশতারা তা দেখতে পারে না, অবশ্যই চলে যায়। তারপর তাকে আগুনে নিক্ষেপ করে। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি কথা, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার ক্ষমতা কারো নেই, এবং আল্লাহ যাকে মারে তাকে রাখারও কেউ ক্ষমতা নেই। এ থেকে আমরা বুঝতে পারি এবং শিক্ষা নিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলানো হয় তখন আগুনকে আল্লাহ পাক বলেন, এই আগুন, তুমি এমন এক পরিস্থিতি সৃষ্টি করো আগুনের ভিতর যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত না পড়ে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুন থেকে বাঁচার পর তিনি বলেন যে আমি ওইখানে এমন আরামে ছিলাম যে পৃথিবীতে আমি আর কখনো এত আরামে ছিলাম না। তাহলে বুঝেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কতটা দয়া এবং কতটা মায়া এবং কতটা সুরক্ষিতভাবে আমাদের রাখতে পারেন। এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই, অর্থাৎ ধৈর্য। আল্লাহর উপর ধৈর্য করলে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এবং কুরবানির ঘটনা একটু বলি। যখন আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখালো যে তোমার একটা প্রিয় বস্তুকে কুরবানি করা লাগবে, তখন তিনি একটা বড় উট জবাই করেন। দ্বিতীয়বার বলে তোমার পূরণ হয়নি, স্বপ্নে বলে আবার পূরণ হয়নি কুরবানি। আবার দ্বিতীয়বার আরো 5টা 10টা এভাবে অনেক উট জবাই করতে লাগলো, তা বলে না, তাও তোমার কুরবানি কবুল হয়নি। যখন যে প্রিয় বস্তু কি হতে পারে? তার সন্তান, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম। তাকে সাজিয়ে গুছিয়ে যখন কুরবানি দিতে নেয় তখন ইসমাইল আলাইহিস সালাম বলে, আমার আব্বা, আপনি চোখ বন্ধ করেন, তারপর কুরবানি দেন, তারপর দেন, দেখবেন তাহলে কুরবানি হয়ে যাবে। তো যখন সে চোখ বন্ধ করে কুরবানি দিতে লাগলো তখনই দেখা গেল যে একটা তাকে আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে সরিয়ে একটা দুম্বা সামনে দিল, দুম্বা কুরবানি হয়ে গেল। এই থেকে আমরা বুঝলাম যে ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ কখনো অমর্যাদা করে না। শিক্ষা, ঈমান ও ত্যাগের সর্বোচ্চ উদাহরণ। হযরত
ইসমাইল আলাইহিস সালাম জন্ম মক্কা, ঘটনা জমজম কূপের সূচনা, কুরবানির ঘটনা, শিক্ষা পিতার প্রতি আনুগত্য, আল্লাহর আদেশ মানার শিক্ষা। হযরত ইসহাক আলাইহিস সালাম জন্ম বৃদ্ধ বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম ও সাবার ঘরে পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম শিক্ষা আল্লাহর পরিকল্পনায় সবকিছু সঠিক সময়ে রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জন্ম কারআন বর্তমান ফিলিস্তিন অঞ্চল, ঘটনা 12 পুত্র ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী, শিক্ষা ধৈর্য ও সন্তানের জন্য দোয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য ও ক্ষমার প্রতীক, জন্ম ফিলিস্তিন, ঘটনা কুপি ফেলা, কারাবরণ, মিশরের রাজনীতি, শিক্ষা সৌন্দর্য চরিত্র ও ক্ষমা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ও সংকটে ঈমান, জন্ম সিরিয়া বা রোমান অঞ্চল, ঘটনা সবকিছু হারানো, কঠিন রোগ, শিক্ষা আল্লাহর প্রতি অটল বিশ্বাস। হযরত ওয়াইব আলাইহিস সালাম সত্য ও ন্যায় বিচারের শিক্ষা, উম্মাত মাইদান জাতি, ঘটনা ব্যবসার দুর্নীতি, সতর্কতা, শিক্ষা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে দ্বীনি আহ্বান। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে মুক্তি আন্দোলন, জন্ম মিশর, ঘটনা নদীতে ভাসানো, আগুনের সামনে ওহী, লাঠি দিয়ে সাগর চিরে যাওয়া এবং সাগরের রাস্তা তৈরি হওয়া। ভাই হারুন আলাইহিস সালাম শিক্ষা দিন প্রতিষ্ঠায় সংগ্রাম ও নেতৃত্ব। হযরত হারুন আলাইহিস সালাম ভূমিকা মুসা আলাইহিস সালামের সহকারী, দাওয়াত কাওরান রাজসভায়, শিক্ষা সহনশীল ও ঐক্যের গুরুত্ব। হযরত দাউদ আলাইহিস সালাম নবী ও রাজা, জন্ম ফিলিস্তিন, ঘটনা জবুর গ্রন্থ লাভ, শিক্ষা নেতৃত্বে ন্যায় বিচার ও ইবাদতের আন্তরিকতা। হযরত সুলেমান আলাইহিস সালাম জিন ও প্রাণীর উপর রাজত্ব, জন্ম দাউদ আলাইহিস সালামের পুত্র, ঘটনা পাখির কথা বোঝা, রানী বিলকিস, শিক্ষা জ্ঞান ইনসাফ ও দোয়ার শক্তি। হযরত আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সংক্ষিপ্ত পরিচয় ও দাওয়াত। বনি ইসরায়েলের বিভিন্ন সময়ে দাওয়াত, শিক্ষা নৈতিকতা সহিত মৃত্যু, আল্লাহর প্রতি নির্ভরতা। হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিক জন্ম ও দাওয়াত, জন্ম কুমারী মরিয়মের গর্ভে অলৌকিকভাবে, ঘটনা মৃত্যুকে জীবিত করা, পুরুষ বৃদ্ধ না হওয়া, ফেরত আসবেন কিয়ামতের পূর্বে, শিক্ষা বিনয় দয়া ও আত্মাধিকতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাহমাতুল্লাহি আলামিন, জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কায়, ঘটনা পহিলা হিজরত, মদিনায় ইসলামী প্রতিষ্ঠা। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি শেষ ও কুরবান আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর মহব্বতের দোস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 63 বছর পৃথিবীতে ছিলেন। তিনি আল্লাহর সাথে মিরাজে দিদার করতে যান, সেটি মিরাজ নামে পরিচিত, এবং তিনি মানব জাতির একটা আদর্শ ব্যক্তি হিসাবে পরিচিত। তার ন্যায় নিষ্ঠা, সততা এবং সকল জ্ঞানের অধিকারী ছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ভিতর যথেষ্ট জ্ঞান দিয়েছেন। তাকে পানির ভিতরে কি থাকতো এবং আসমানে কি থাকতো সব কিছু জানার তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, এবং তার হাতে অনেক বেধর্মী মুসলমান হয়েছেন, এমনকি কিয়ামত পর্যন্ত তার অনুসারিত হবে। যেমন আমি বর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন ফ্যান এবং তাকে অনুসরণ করি এবং তার সকল কর্মকাণ্ড মেনে চলার চেষ্টা করি, তার আদর্শকে লালন পালন করি আমরা সকল মুসলমান। এবং এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দিন দিন তার আদর্শে আদর্শিত হবে সকল মুসলমান। এবং তাকে যদি কেউ কটু কথাও বলে, সকল মুসলমানেরা তাদের গায়ে জ্বালা জ্বরে যায় এবং আমরা তা প্রতিবাদ করি প্রতিনিয়ত। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসাধারণ ব্যক্তিত্ব। তাকে ইহুদিরা এবং অমুসলিমরাও বিশ্বাস করত। সকল ধর্মের লোক আজ পর্যন্ত তাকে সম্মান প্রদর্শন করে। এবং আপনারা জানেন যে পৃথিবীতে মহামানবের একটি তালিকা করা হয়, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম রাখা হয়েছে। আপনারা জানেন যে ইংল্যান্ডে কিছু লোক ছিল, তারা মুসলমানের এই কিছু ধর্ম রিসার্চ করতে গিয়ে তারা মুসলমান হয়ে যায়। সাধারণ বরই পাতার একটি গল্প বলি, ইতিহাস বলি। বরই পাতা রিসার্চ করে দেখে যে এই বরই পাতা গরম পানিতে দেওয়ার পর যে পানিটা
পৃথিবীর কোনো সাধারণ পানি থাকে না, অর্থাৎ জান্নাতের পানি হয়ে যায়। এসব দেখে ওই বিজ্ঞানীরা সব মুসলমান হয়ে যায়। তখন তাদের রাজা তাদেরকে ডাকে যে কেন তোমরা মুসলমান হয়ে গেলে? বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর পর মানুষকে বরই পাতা এবং গরম পানি দিয়ে গোসল করানো হয় কেন, এটা পরীক্ষা করার জন্য আমরা এই একদল বিজ্ঞানীরা পরীক্ষা চালালাম। দেখলাম গরম পানির ভিতর বরই পাতা ছাড়ার পর একটা যে কষ বের হয়, সেই পানিটা এমন বিশুদ্ধ করে যা পৃথিবীর আর কোনো সাধারণ পানি থাকে না। এই জন্য ভাবনা সে কিভাবে জানলো? তাহলে অবশ্যই সে আল্লাহ প্রেরিত রাসূল এবং আল্লাহর নবী। এই জন্য আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। দেখেন, আর কিয়ামত পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যে তাকে অনুসরণ করবে, তার ব্যবহার, তার চরিত্র, তার কথাবার্তা, তার সততা, তার আদর্শিক সব কিছু থেকে মানুষ মুগ্ধ। হযরত মুহাম্মদ শেষ কথা, তোমরা নামাজকে গুরুত্ব দিও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করো এবং তোমার অধীনদের অধিকার রক্ষা করো। অর্থাৎ তোমার যে অধীনে যারা থাকবে তাদের অধিকার অবশ্যই রক্ষা করতে বলেছে। শিক্ষা মানব জাতির সর্বোৎকৃষ্ট আদর্শবান ব্যক্তি। উপসংহার, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই নবীগণ ছিলেন আলোর মিনার। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নিজের জীবন আল্লাহর পথে সাজাতে পারি। RS বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন। ইসলামের আলো ছড়িয়ে দিতে সবার মাঝে আমার এই ভিডিওতে জানুন সকল নবীর জন্ম, জীবনের ঘটনা, উম্মতের আস্থা ও ইসলামের শিক্ষা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবীর জীবনী হৃদয় ছেঁড়া বর্ণনা তুলে ধরা হয়েছে। শিক্ষণীয়, আবেগঘন ও ইমানের জাগানিত ভিডিও। RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।